সো আমার মতো ভক্তগণ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি। এখন রয়েছে আমি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আর এখানে দেখছো দ্বাদশ পাগলের মন্দির, আর এইদিকে গদিঘর, আর আমি রয়েছে এখন মন্দিরের উপরে। হ্যালো আমার মতো ভক্তগণ, ওয়েলকাম টু চ্যানেল মাই অনলি সৌরভ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে চলে এলাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তো আজকে তো আমি তো অনেক খুশি, যেহেতু আমি ঠাকুরনগর এসেছি। আর আমি এখন রয়েছি ঠাকুরনগর কামনা সাগরে। আর কামনা সাগরে অনেক অনেক কিছু দেখলাম, যেমন মাছ আর এই ঠাকুরনগরের যাবতীয় জিনিস তোমাদের এই চ্যানেলে দেখানো হবে, এই ভিডিওতে দেখানো হবে। যেমন নাটো মন্দির, আরো নানা প্রকার মন্দির আছে, সেই মন্দিরগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। বিশেষ করে বলছি আমাদের মতো ভক্তগণ বন্ধুরা, তোমরা কে কে ঠাকুরনগর এসছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা যাক কোথায় কি আছে, কোথায় কি মন্দির আছে, চলো দেখবো। তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যে এই কামনা সাগরে কিছু বড় বড় মাছ দেখতে পেলাম, এবং তাদেরকে খাবার দিলে, যেমন বলো মুড়ি বলো বিস্কুট বলো, যে কোনো খাবার দিলে তারা চলে আসছে, এবং তাদেরকে ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে কতটা বড় মাছ এবং কি কি মাছ। তো চলো দেখা যাক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শুধু মাছ নয়, এখানে ঠাকুরনগরে সব যাবতীয় জিনিস দেখাবো। আর এখন যেহেতু ঠাকুরনগরে তোমার হিন্দুত্ব কার্ডের প্রস্তুতি চলছে, মানে হিন্দুত্ব কার্ড তৈরি হচ্ছে, সেই জন্য এখানে বিশেষ করে সেই কারণে আসা। তো ভাবলাম একটু ভিডিও করা যাক। আর আমি যাব, আমার জীবনে যাবতীয় জিনিস যা করে থাকি, তোমাদের এই আমার ডিটেলস, মানে আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু ঘটনা তোমাদেরকে আমি এই চ্যানেলে দেখিয়ে থাকি। তো চলো যাওয়া যাক। দেড় কেজি 2 কেজি সব মাছ। ভয় পাচ্ছে না কিন্তু তাও সো আমার প্রিয় মতো ভক্তগণ, তো আমি এখন রয়েছি নাট মন্দিরে। আর আমি যখন রয়েছি নাট মন্দিরের ডান সাইডটা, আর তোমাদেরকে দেখাবো এখন নাট মন্দিরের হরিচাঁদ এবং শান্তি মাতা। তো হরিচাঁদ এবং শান্তি মাতা দেখা যাচ্ছে। এই ঠাকুরনগরে আসে আমাদের আলাদা একটা শান্তি লাগে। আর এখন দেখো এখানে দেখতে পাচ্ছি মায়েরা ওখানে পুজো দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, আমি শুনতে পেলাম। তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে নাট মন্দিরের সামনের দিক থেকে। সো বাই দিবি ডিয়ার ফ্রেন্ডস, বর্তমানে যেহেতু ঠাকুরনগরে হিন্দুত্ব কার্ড করা হচ্ছে, সেই জন্য প্রতিদিনই এই ঠাকুরনগরে হাজার হাজার মানুষের দেখা মিলছে। তোমরা যারা মতো ভক্ত, কে কে তোমরা মতো কার্ড এবং হিন্দুত্ব কার্ড করেছো অবশ্যই কমেন্টে লিখে যাবে। আর তোমাদের যদি এই হিন্দুত্ব কার্ড করার বিষয়ে যদি কোনো কিছু আমার কাছে জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রথম রঞ্জন স্মৃতি মন্দির। আর এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী প্রথম রঞ্জন ঠাকুর। আর স্মৃতি মন্দিরে রয়েছে আরও বর্মা বীণাপাণি দেবীর ঠাকুরানী। আর এই মন্দিরের সমস্ত ডিটেলস এই ফ্ল্যাগে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। তো এটা যেহেতু শ্রী শ্রী প্রথম রঞ্জন ঠাকুরের মূর্তি, আর এটা হচ্ছে সাইডেরটা হচ্ছে তোমার বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানী এর মূর্তি। আর মন্দিরটাও কিন্তু চারি সাইডটা খুব সুন্দরভাবে করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যেহেতু মন্দিরের গেটটা বন্ধ আছে, তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না, সেই কারণে তোমাদের ভিতরের গিয়ে আমরা দেখাতে পাচ্ছি না। আর এই যে রয়েছে এখানে, এইদিকে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতো মহাসংঘর, কারণ এই দিকটা দিয়ে আমরা এই রাস্তাটা দিয়েই আমরা ঠাকুরনগরে আসি। ঠাকুরনগরের সময় এই রাস্তায় প্রচণ্ড ভিড় হয়। আর এই মাঠটা, যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে তো প্রচুর লোক, হাজার হাজার কোটি কোটি লোকে ভরে যায়। আর সেই মাঠে এখন রয়েছে জল, যেহেতু এখন বর্ষার সময় আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এখন দেখতে পাচ্ছ ওইদিকে আবার মাছও ধরছে একটা দাদা। যাই হোক, এই জল তখন শুকিয়ে যাবে, তারপর আমরা আসবো ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, এইখানেই এই নাটো মন্দির এবং শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে।
আর এই দিকটা হচ্ছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরের মেন গেট। আর এই দিকটা দিয়ে আমরা আসি, এটা যেহেতু এখন পাকা হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দাদা দেখতে পাচ্ছে এখানের বাসিন্দার। হ্যাঁ, তো যাই হোক, দাদা খুবই খুশি যেহেতু আমরা ভিডিও করতে এসেছি। আর আমারও ভালো লাগলো দাদার স্মাইলটা দেখে। আর এই দিকটা রয়েছে শ্রীরাম ঠাকুর বাড়ির ঠাকুরের মহল। আর এদিকে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মোটর মহাসংঘের, আমি লেখাটা দেখতে পাচ্ছি না সঠিকভাবে, তো পর্দাটা দেখাবো এখন। তো দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া মতো মহাসংঘ স্থাপিত 1942, কেন্দ্রীয় কার্যালয় সংঘাপতি বা মমতা ঠাকুর। আর এখানে রয়েছে মানুষের নতুন মতামত সদস্য কার্ড করা হয় এবং ডিটেলস রয়েছে, তোমরা একটু পড়েই নিও। আমার পিছনে রয়েছে মতো মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয়। তো আমার প্রিয় মতো ও ভক্তগণ, এখন যেহেতু সন্ধ্যা করে রাত মানে দিন গড়িয়ে সন্ধ্যা হতে গেল, তো আমরা যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তাই ভিডিওটা এখানে শেষ করছি। তাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো।